এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে সরকার 14টি বোয়িং উড়োজাহাজ কেনার চূড়ান্ত প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে, পাশাপাশি 5 বছরের ডেলিভারির ব্যবধান পূরণে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে এয়ারবাস উড়োজাহাজ লিজ নেয়ার উদ্যোগ নিচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, অন্তর্বর্তী সরকার নীতিগতভাবে 14টি বোয়িং উড়োজাহাজ কেনার অনুমোদন দিয়েছে, এখন কেবল চুক্তি স্বাক্ষর বাকি। তিনি বাসসকে আজ বলেন, অন্তর্বর্তী সরকার 14টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে, এখন শুধু চুক্তি স্বাক্ষর বাকি। আমরা নীতিগত অনুমোদনের পর আনুষ্ঠানিক স্বাক্ষরের অপেক্ষায় আছি। তিনি আরও উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ ও জ্বালানি সম্পদ ক্রয় ঢাকার সঙ্গে ওয়াশিংটনের দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক হতে পারে। তবে প্রতিমন্ত্রী ইঙ্গিত দেন, নতুন সরকার চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের আগে বোয়িং প্রস্তাবটি পর্যালোচনা করতে পারে। বিমান খাতের সংশ্লিষ্টরা জানায়, প্রায় $3.7 তালিকা মূল্যের এই প্রস্তাবিত অর্ডারে ওয়াইড বডি বোয়িং 787 ড্রিমলাইনার এবং ন্যারো বডি 737 ম্যাক্স উড়োজাহাজের সমন্বয় রয়েছে, যা আগামী 1 দশকে দীর্ঘ ও আঞ্চলিক উভয় রুট শক্তিশালী করতে সহায়তা করবে। তবে এসব উড়োজাহাজ সরবরাহে 5 বছর পর্যন্ত সময় লাগতে পারে এবং তা আগামী দশক পর্যন্ত গড়াতে পারে। ফলে তাৎক্ষণিক বহর সংকট মোকাবিলায় সরকার অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণ করেছে। এই সময়ে নির্বিঘ্ন পরিচালনা নিশ্চিত করতে আমরা আগামী 5 বছরের জন্য উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা করছি, বিশেষ করে ড্রাই লিজ পদ্ধতিতে। তিনি জানান, লিজিংয়ের ক্ষেত্রে প্রধানত এয়ারবাসকে বিবেচনায় রাখা হচ্ছে, যা বহরে বৈচিত্র্য আনার পাশাপাশি অপারেশন সচল রাখতে সহায়ক হবে। বর্তমানে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটি আন্তর্জাতিক রুটে প্রায় 14টি উড়োজাহাজ পরিচালনা করছে, যেখানে বাড়তে থাকা যাত্রী চাহিদা এবং নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য প্রয়োজন প্রায় 30 থেকে 35টি উড়োজাহাজ, জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘমেয়াদী ক্রয় ও স্বল্পমেয়াদী লিজ এই দ্বিমুখী কৌশল অপারেশন স্থিতিশীল করার পাশাপাশি টেকসই প্রবৃদ্ধির ভিত্তি গড়ে তুলবে। চলমান সংস্কারের বিষয়ে বিমান প্রতিমন্ত্রী বলেন, বিমানের কার্যক্রমে দীর্ঘদিনের অদক্ষতা দূর করে যাত্রী সেবা উন্নত করতে সরকারের পক্ষ থেকে ব্যাপক পর্যালোচনা শুরু হয়েছে। তিনি জানান, বিমানে গুরুত্বপূর্ণ জনবল ঘাটতি পূরণে ইতিমধ্যে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে, যাতে একটি কার্যকর সাংগঠনিক কাঠামো নিশ্চিত করা যায়। প্রতিমন্ত্রী বলেন, কাঠামোগত সংস্কার, বহর সম্প্রসারণ এবং সেবার মান উন্নয়নের মাধ্যমে সরকার শেষ পর্যন্ত বিমানকে একটি আন্তর্জাতিক মানের এয়ারলাইন্সে রূপান্তর করতে চায়। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.